গতকাল নির্বাচন কমিশন কলকাতার পুলিশ কমিশনার এবং বিধাননগরের পুলিশ কমিশনারেট সহ যে দুই এসপিকে নির্বাচনী দায়িত্ব থেকে অপসারণ করেছে, এটা অত্যন্ত সময়োপযোগী এবং যুক্তিযুক্ত কাজ। আমরা এর জন্য ইলেকশন কমিশনকে সাধুবাদ জানাচ্ছি। পুলিশের মধ্যে যে একটা ঘুঘুর বাসা বেঁধেছিল, সেই ঘুঘুর বাসার মূলোচ্ছেদ করতে এই সিদ্ধান্ত অত্যন্ত উপযোগী সিদ্ধান্ত। যদি পুলিশকে মমতার ছায়ামুক্ত না করা যায়, তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সহ বিভিন্ন রাজনৈতিক দল এই জাতীয় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নিক, এটা সবাই দাবি করেছে। অতএব এটা বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষেরও বিজয় বলে আমি মনে করি। আজকে কলকাতা পুলিশ থেকে রাজীব কুমার অন্যত্র চলে গিয়েছে। অনুজ শর্মা সেই পদে ছিলেন, কিন্তু রাজীব কুমারের ছায়া সিপি পদের উপর পুরোপুরি ছিল। আজকে এই ঘোষণা আমরা যখন শুনলাম, তখন আমি মনে করি যে রাজীব কুমারের ছায়া মুক্ত হলো কলকাতা পুলিশ কমিশনারের চেয়ার। অকলমে রাজীব কুমার না থাকলেও রাজীব কুমারের অঙ্গুলি হেলন ছিল। সেই কারণে এ সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয় সিদ্ধান্ত। আরো কিছু পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মচারী আছে যাদের বিরুদ্ধে সরাসরি তৃণমূলের দলদাসে পরিণত হওয়ার প্রচুর রিপোর্ট আছে। আমরাও সেগুলো কমিশনকে দিয়েছি বা দিচ্ছি। অন্যান্য জায়গা থেকেও সেগুলো কমিশন কালেক্ট করছে। আরো কিছু এই জাতীয় অফিসারের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিলে তবেই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হতে পারবে। নইলে নির্বাচন শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয়। কারণ শস্যের মধ্যেই যদি ভূত থাকে, তাহলে কখনোই সেই শস্যের দ্বারা কার্যকরী প্রভাব পাওয়া সম্ভব নয়। সেই কারণে স্বচ্ছ পুলিশ অভিযান যেটা নির্বাচন কমিশন শুরু করেছে, এই স্বচ্ছ পুলিশ অভিযান আরো জোরদার করা দরকার। কলকাতার সিপি পদে নতুন যে অফিসার এসছে, আইপিএস অফিসার এসছেন, আমরা তার কাছে আশা করব যে তিনি এই পুলিশের মধ্যে যে একটা রাজনৈতিক ছায়া, সেই ছায়াকে কাটিয়ে মমতা মুক্ত হয়ে পুলিশ প্রশাসন কাজ করুক, এই রকম আমরা তার কর্মের মধ্যে দিয়ে দেখতে চাই। প্রথম যেটা চাই সেটা হচ্ছে কমিশনার পদে বসা মাত্রই সমস্ত রাজনৈতিক নেতাদের যে টেলিফোন ট্যাপের ব্যবস্থা আছে, কিছু সাংবাদিকেরও টেলিফোন ট্যাপ আছে, সেটা মুক্ত করার কাজ প্রথম তিনি করুন। এই টেলিফোন ট্যাপিং শুধু বিজেপির নেই, সিপিএম এরও আছে, কংগ্রেসেরও আছে,
তৃণমূলেরও প্রায় সব নেতার টেলিফোন ট্যাপ আছে, কিছু সাংবাদিকেরও আছে, কিছু সরকারি আধিকারিকেরও টেলিফোন ট্যাপ করা আছে। তা আমি কমিশনারের কাছে প্রথম যেটা আপনাদের মাধ্যমে বার্তা পাঠাতে চাই, যে টেলিফোনকে পুরোপুরি মুক্ত করা হোক মমতার আবর্ত থেকে। যে ঘৃণ্য টেলিফোনিক জাল সিস্টেম সারা রাজ্য জুড়ে নেটওয়ার্ক তৈরি করেছে, কলকাতা জুড়ে নেটওয়ার্ক তৈরি করেছে, অন্তত কলকাতা কমিশনার সেই জালকে কেটে দিক, মানুষ উন্মুক্ত মনে কথাবার্তা বলুক, উন্মুক্ত মনে তারা তাদের কর্মের কাজ চালাক। এটা হওয়াটা সবচেয়ে জরুরি বলে আমি মনে করি। তো সেই কারণে এই পদক্ষেপ কলকাতা এরিয়ার ক্ষেত্রে শুরু হোক নতুন কমিশনারের দ্বারা। আমি নিজে এক আধ দিনের মধ্যেই নতুন কমিশনারের সাথে দেখা করব এবং আরো সবিস্তারে এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলব। প্রথম হচ্ছে এই টেলিফোনের বিষয়ের পরেই সেকেন্ড যেটা কাজ আছে আমরা মনে করি, মানুষের এবং রাজনৈতিক দলেদের কলকাতা পুলিশের ওপর কনফিডেন্স, আস্থা এবং বিশ্বাস ফেরানোর কাজ কমিশনারের আরেকটি কাজ। তৃতীয় কাজ হচ্ছে কিছু থানার আধিকারিক, অন্য কিছু পুলিশ কর্মচারী যারা সম্পূর্ণভাবে তৃণমূলের গোয়েন্দাগিরির কাজ করা, তৃণমূলের আজ্ঞাবাহক দাস হিসাবে কাজ করা, যাদের মূলত রুজি রোজগার, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার। নইলে শুধুমাত্র উচ্চ পদে একটা দুটো পরিবর্তন এখানে পুলিশের ওপর মানুষের বিশ্বাস আস্থা ফিরিয়ে আনতে পারবে না, বা পুলিশ সত্যিকারের জনসেবক হিসাবে কাজ করতে পারবে না, নির্বাচনকে একটা ভয়মুক্ত নির্বাচনের পরিবেশ আনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিতে পারবে না। সেই কারণে এই বিষয়টি আমরা চাই। আমরা খুবই আনন্দিত যে রাজীব কুমার, যার জন্য মুখ্যমন্ত্রী ফুটপাতে পর্যন্ত বসে গিয়েছেন, বসার পেছনে কারণ সবাই জানেন। কারণ রাজীব কুমার না থাকলে আজকে বহু তৃণমূলের নেতা মন্ত্রী জেলখানায় থাকতো। তার কারণ সারদা সহ অন্যান্য নথি যদি লোপাট করার কাজ, নষ্ট করার কাজ যদি রাজীব কুমার না করত, তাহলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের ভেতরে ভূমিকম্প হতো। সেই কারণের জন্য, সেই কৃতজ্ঞতার কারণে এবং রাজীব কুমার মুখ না খোলে সেই কারণে মুখ্যমন্ত্রীকে রাজীব কুমারের জন্য ফুটপাতেও বসতে হয়েছে। যে কোনো ভাবেই হোক, রাজীব কুমার সুপ্রিম কোর্ট থেকে একটি আদেশ পেয়েছিল যে তাকে গ্রেফতার না করা, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ সিবিআই করেছে, আপনারা জানেন। এবং জিজ্ঞাসাবাদের পর সিবিআই যে তথ্য জমা দিয়েছিল আদালতে, সেই তথ্যের মধ্যে অনেক কিছু চমৎকৃত তথ্য, অনেক কিছু মূল্যবান তথ্য উঠে এসেছিল, যার জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং রাজীব কুমারকে হলফনামা দিয়ে ব্যাখ্যা দিতে বলেছিল। তারা সে ব্যাখ্যা জমাও দিয়েছে। আজ সিবিআই সুপ্রিম কোর্টে একটি যাচিকা তারা দিয়েছে, একটি আবেদন দিয়েছে, যে আবেদনে তারা
রাজীব কুমারকে গ্রেপ্তার করার অনুমতি চেয়েছে এবং গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করবার জন্য কোর্টের কাছে অনুমতি প্রার্থনা করেছে। আমি মনে করি এটা একদম উপযুক্ত সিদ্ধান্ত। বিচার কোর্ট করবে, সম্পূর্ণ সেটা কোর্টের এখতিয়ার। কিন্তু আমি মনে করি সিবিআই যে পদক্ষেপ করেছে এ পদক্ষেপ অত্যন্ত জরুরি পদক্ষেপ এবং সঠিক পদক্ষেপ। যে তার কারণ একজন মুক্ত ব্যক্তি, তাকে জেরা করে যত তথ্য পাওয়া যাবে একজন গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে তথ্য বের করা সহজ। কারণ কোনো ব্যক্তি যদি আগে থেকেই জানে যে আমি যা খুশি বলি আর যাই করি আমাকে সিবিআই গ্রেপ্তার করতে পারবে না, তাহলে সে ব্যক্তি চাপের মুখে থাকে না এবং সে অনেক কিছুই বেমালুম চেপে যেতে পারে, সত্যকে বলতে নাও পারে। যদি গ্রেপ্তার করে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে, স্বাভাবিকভাবে অনিশ্চিত হয়ে তার কাছ থেকে অনেক সত্য তথ্য বেরিয়ে আসবে, যে তথ্য এখনো সিবিআই সামনে আসেনি বা জনসমক্ষে আসেনি। তাই সিবিআই আজকে যেটা করেছে অত্যন্ত উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে উপযুক্ত প্রার্থনা সুপ্রিম কোর্টের কাছে করেছে। এটাতে আমরা এবং বাংলার সাধারণ মানুষ অনেক খুশি যে সিবিআই এই অ্যাক্টিভিটিকে লোকেরা সমর্থন করছে। পুলিশ কিভাবে দলদাসে পরিণত হয়েছে তার সবচেয়ে বড় উদাহরণ আমি গতকাল বলেছি, আজকেও আপনাদের জানাচ্ছি। কাকুরগাছিতে একটি প্রধান কার্যালয় আমার উদ্বোধন হয়েছিল 4 তারিখ। যে কার্যালয় উদ্বোধন করার জন্য আমরা বাড়ির মালিকের কাছ থেকে একটি নির্দিষ্ট বড় টাকার অ্যামাউন্টের চুক্তির ভিত্তিতে ওটা আমাদের কাছে আসে, কিন্তু আমরা দেখলাম যখন অফিস উদ্বোধন করার পর সন্ধ্যের দিকে যখন অফিসে আমাদের কয়েকজনই কার্যকর্তা ছিল, একদল তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা তারা অফিসের মধ্যে ঢুকে আমাদের লোকজনকে বের করে দিয়ে সেখানে তালা লাগিয়ে দেয়। এরপরে আমাদের এই জেলার কলকাতা উত্তরের সভাপতি দীনেশ পান্ডে উনি থানায় যান এবং থানার যে এসআই প্রণব সরকার তিনি অভিযোগ নিতে অস্বীকার করেন। এরপরে আমরা অনলাইনে অভিযোগ দায়ের করি, সিপি থেকে শুরু করে কমিশন থেকে শুরু করে সব জায়গায়। গতকাল যখন কমিশন এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং 2 ঘন্টার মধ্যে পুলিশের কাছ থেকে রিপোর্ট চেয়েছে, পুলিশ কি করেছে, তড়িঘড়ি ওই বাড়ির ওপরে আরেকজন যিনি ওপরের মালিক যে আছে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে শিয়ালদা কোর্টে একটা 144 আবেদন করে তার পক্ষে রায় চেয়েছে। এই আবেদন যে পুলিশ সঙ্গে করে নিয়ে গিয়ে করেছে, আদালতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই এটা কমিশন দেখতে পাবে এবং সেখানে তারা 144 এর আদেশ পাননি। সেখানে জাজ যাতে কোনো হাঙ্গামা না হয় সেটা দেখার জন্য পুলিশকে বলেছে। আমরা এই বিষয়ে কমিশনের সাথে যোগাযোগ করেছি। কমিশন পুলিশকে বলেছে আমাদেরই একটি নেতৃত্বের দল তারা পুলিশের সাথে কথাবার্তা চালাচ্ছে। পুলিশ তারা জানাচ্ছে তারা চেষ্টা করছে। এক প্রশ্ন 2 প্রশ্ন কথাবার্তাও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদর্থক ইঙ্গিত পাওয়া যায়নি।
সময় শুধু কিল করার চেষ্টা চলছে। সেই কারণে আমরা রাজনৈতিক দল, আমরা পুলিশের পেছনে ঘোরার নীতিতে বিশ্বাসী নই। রাজনৈতিক দল রাজনৈতিক হাতিয়ার প্রয়োগ করার নীতিতে বিশ্বাসী। যখন সাংবিধানিক মতে গণতান্ত্রিক ভাবে যেটুকু আবেদন করবার নিবেদন করবার যে জায়গা আছে তা আমরা করছি, কিন্তু বাকি যে রাজনৈতিক দলের ক্ষেত্রে আন্দোলনের পথ খোলা আছে, যার জন্য আমরা আগামীকাল ওই অফিস ফিরে পাওয়ার দাবিতে পুলিশ ওই অফিস আমাদের পিসফুল পজিশন দেওয়ার দাবি নিয়ে আগামীকাল বেলা 11টায় আমরা মানিকতলা থানা ঘেরাও করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামীকাল সকাল 11টায় আমাদের পার্টির কার্যকর্তারা যে যেখানে থাকেন সবার কাছেই আমরা আপনাদের মাধ্যমে, আমাদের সংগঠনের মাধ্যমে আমরা আবেদন পাঠাচ্ছি, আগামীকাল মানিকতলা মোড়ে আমরা সমবেত হব 10:30টার সময়, আর 11টার সময় আমরা মানিকতলা থানা ঘেরাও করব। কারণ পুলিশ অশান্তি চাইছে, আমরা শান্তি চাইছি। আমরা কোন রকম নির্বাচনের মধ্যে নির্বাচনী প্রচার ক্ষতিগ্রস্ত করে, নির্বাচনী প্রচার বন্ধ করে আমরা এই জাতীয় আন্দোলনের চিন্তা ভাবনা করতামই না। কিন্তু আমি মনে করি এতে আখেরে লাভ আমাদেরই হবে। এক তো হচ্ছে 2 পুলিশ কর্মচারী, একজন দেবজিৎ ভট্টাচার্য ওসি এবং আরেকজন এসআই প্রণব সরকার, এই দুজনের সাসপেনশনের দাবির চিঠি আমরা ইতিমধ্যে কমিশনকে পাঠিয়েছি। আমরা ওই দাবি ধ্বনিত করতে শুরু করব। একদিকে যেমন এই দুষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, তার সাথে সাথে সারা দেশ জানতে পারবে যে এখানে কি অবস্থা চলছে, এবং আমার কেন্দ্রের মানুষও বুঝতে পারবে এটা তৃণমূলের পক্ষেও একটা ব্যাপক ক্ষতি হবে। আমরা এমনি প্রচার করে যতটা না তৃণমূল কংগ্রেসের পক্ষে ক্ষতিকারক হব, তার চেয়ে বেশি এই জাতীয় কার্যক্রম তৃণমূল কংগ্রেস যে ন্যাক্কারজনক কার্যক্রম করছে, পুলিশ আর তৃণমূলের যে নেক্সাস, সেই বিষয়টা জনমানসে আসলে আমার মনে হয় যে তৃণমূলের ক্ষতি আরো অনেক বেশি বাড়বে। তবু আমরা আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে আগামীকাল সকাল 11টার আগে যদি এই সমস্যার সমাধান পুলিশ করে, তাহলে আমরা আমাদের যে থানা ঘেরাও কার্যক্রম তা থেকে আমরা বিরত থাকি। আর যদি পুলিশ কোনো সদর্থক পদক্ষেপ না নেয়, তাহলে থানা ঘেরাও হবে। তারপরের যে অবস্থা তৈরি হবে তার জন্য বিজেপি দায়ী থাকবে না, তার জন্য পুলিশ কর্তৃপক্ষ দায়ী থাকবে। এ পরিষ্কার ঘোষণা, স্বচ্ছ ঘোষণা, স্বচ্ছভাবে আমি আপনাদের মাধ্যমে আমি সমাজের কাছে, পুলিশ কর্মচারীদের কাছে, কর্তৃপক্ষের কাছে, ইলেকশন কমিশনের কাছেও আমি রাখছি। আমি এই ঘোষণা মোতাবেকে চিঠি পুলিশ কর্তৃপক্ষকেও আমরা মেল করে পাঠাবো, কমিশনকেও আমরা এই বিষয়ে থানা ঘেরাও প্রসঙ্গে কমিশনকে আমরা আমাদের সিদ্ধান্ত আমরা শুধু আপনাদের মাধ্যমে নয়, লিখিত আকারে আমরা জানিয়ে দেব। এইটুকুই আমার বলার আছে। আমাদের এখানে কিছু লোক যারা তৃণমূল এবং অন্য ক্ষেত্র থেকে বিজেপিতে যোগদান করতে এসছে, তাদের একটা যোগদান প্রক্রিয়া আমরা এখানে করব। তো যোগদান প্রক্রিয়া শুরু হলে একটু অব্যবস্থা তৈরি হয়ে যাবে, সেই জন্য আমি আপনাদের একটা সুযোগ দিচ্ছি। যদি আপনাদের এই সম্পর্কিত বা অন্য কোনো প্রশ্ন আপনাদের থাকে, তাহলে সেই প্রশ্নোত্তর পর্বের পরেই
আমরা এই যোগদান পর্বটা করে নেব। একটা চিঠি মুখ্যমন্ত্রী পাঠিয়েছে নির্বাচন কমিশনের কাছে, বলা হচ্ছে সেই চিঠিতে উনি লিখেছেন যে একজন বিজেপি নেতা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে দিন কয়েকের মধ্যেই পুলিশে ব্যাপক রদবদল তৈরি হবে এবং তারপরেই রদবদল, অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা নিয়ে কাজ করছে না এবং যদি না করে তাহলে নিরপেক্ষ নির্বাচন হবেও না, সুষ্ঠু নির্বাচনও হবে না। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন কমিশনের ভূমিকা এবং বিজেপি ও কমিশনের সম্পর্ক নিয়ে। এর সঙ্গে আরেকটা জিনিসের জুড়ে দিতে চাইছি রাহুলদা, এই চিঠিটার মধ্যে আরেকটা জিনিসের উল্লেখ আছে, সেটা হচ্ছে যে দিন কয়েক আগে দিল্লিতে আপনাদের একটি প্রতিনিধি দল তারা ইলেকশন কমিশনে গিয়ে একটা চিঠি দিয়ে এসেছিলেন এবং স্পেসিফিক্যালি সেখানে কিছু অফিসারের, আইপিএস অফিসারের নাম উল্লেখ করা হয়েছিল। গতকালকে যাদেরকে বদলি করা হয়েছে তাদের মধ্যে তাদের নাম দেখুন, আমি হয় বোঝাতে পারিনি, নইলে আপনারা বুঝতে পারেন। আমি কিন্তু পরিষ্কার বলেছি যে অফিসারদের আজকে সরানো হয়েছে তাদের ব্যাপারে আমাদের বক্তব্য ছিল, অন্য রাজনৈতিক দলেরও বক্তব্য আছে, যাদের এখনো সরানো হয়নি তাদের বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলেরও বক্তব্য আছে। তা আপনি জিজ্ঞাসা করুন অন্য রাজনৈতিক দলের লোকদের, তারাই অপসারণ চায় কি চায় না, সবাই একমত আছে। শুধু মমতা ব্যানার্জির মত নেই। মমতা ব্যানার্জির মত হবে, আমি আপনাকে বলছি, ও চায় পুলিশ দিয়েও নির্বাচন না হোক। সেন্ট্রাল ফোর্স তো দূরের কথা, পুলিশ দিয়েও নির্বাচন করতে মমতা ব্যানার্জি চায় না। মমতা ব্যানার্জি চায় সিভিক পুলিশ দিয়ে নির্বাচন করতে। তো মমতা ব্যানার্জির বাড়ির কোনো যদি নির্বাচন হয় তখন কমিশনকে বলবে, রাজ্য নির্বাচন কমিশন সিভিক পুলিশ দিয়ে মমতার বাড়ির কোনো নির্বাচন করিয়ে দেবে, ওর মনের স্বাদ মিটে যাবে। সেই কারণের জন্য যখন ডান হাত বা হাত কেটে যাচ্ছে তখন আঘাত লাগছে। মিথ্যা মামলা লাগানো, মিথ্যা কেসে ঝোলানো, এই কাজগুলো যখন লাগাতার করেছে আর তথ্য প্রমাণ যখন তার কমিশনের কাছে এসছে, তো তার বিরুদ্ধে বলবে না? আমরা রাজীব কুমারকে সরাতে বলেছিলাম, রাজীব কুমারকে সরিয়েছিল, যিনি আবার ভোটে জিতেই রাজীব কুমারকে সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিল, ইলেকশনের পরে নিয়ে এসেছিলেন রাজীব কুমারকে। তাহলে নেক্সাস মানেটা কি? আর অফিসার নেই রাজ্যে? আইপিএস এর এত কি আকাল পড়েছে যে এক রাজীব কুমার আর দু একটা কুমার ছাড়া আর কোনো কারো ওপর দৃষ্টি মমতার যাচ্ছে না? তার মানেটা কি? তার মানেই তো ওই জন্য আমি শুরুতে বললাম ঘুঘুর বাসা। এই ঘুঘুর বাসা না ভাঙলে ইলেকশন সঠিক হবে না। আর ঘুঘুর বাসা ভাঙলে কেউ কেউ চিৎকার করবে, যার ওতে স্বার্থ আছে ও এক কান দিয়ে শোনো, আরেক কান দিয়ে চলে ফেলে দাও, কোনো চিন্তা করার কারণ নেই। কারণ কমিশন বদ্ধপরিকর ন্যায়নিষ্ঠ নির্বাচন করানোর ক্ষেত্রে, অবাধ সুষ্ঠু নির্বাচন করানোর ক্ষেত্রে। অতএব কমিশন যাদেরকে দণ্ডিত করেছে, আমার আশা যে আরো লোককে দণ্ডিত করবে। যাদেরকে দণ্ডিত করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে কমিশন করেছে। এমন হয় না এটা মমতা ব্যানার্জির সরকার নয়, আর অপদার্থ রাজ্য নির্বাচন কমিশনার নয়, এটা ভারতের নির্বাচন কমিশনার। প্রত্যেকটা জিনিস আইন সংবিধান মেনে ইলেকশন কমিশন কাজ করে। সেই কারণের জন্য যখন প্রাথমিক তদন্তে সামগ্রিকভাবে যখন তথ্য প্রমাণ উঠে আসে তখনই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায়। এটা এমন মমতা ব্যানার্জির ছেলে খেলা নয় যে কারো একটা নাম শুনলো, তাকে দেখেও নি, বললো তো ও আজকে থেকে আমার পার্টির জেনারেল সেক্রেটারি। কতজন পার্টির জেনারেল সেক্রেটারি আছে মমতা বলতে পারবে? রাজনীতি ছেড়ে দেবো, কতজন জেনারেল সেক্রেটারি ওর পার্টির আছে মমতা বলতে পারবে না। কারণ রোজ একটা করে জেনারেল সেক্রেটারি 4-5জনকে করে যাচ্ছে, যেখানে খুশি যাকে দায়িত্ব দিয়ে যাচ্ছে। ক্লাবের চেয়েও খারাপ অবস্থা রাজ্যের করেছে। অতএব সিস্টেমে
নির্বাচন করার ক্ষেত্রে ইলেকশন কমিশন সমস্ত রাজনৈতিক দলের দাবি মেনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বা আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবে। বলো না কি বলছি ভাই, মিলে গেছে তাহলে ঠিক আছে। হ্যাঁ, बोल रहे हैं कि आपने कहा पुलिस ने स्वच्छता अभियान चलाने की, तो राज्य चुनाव आयोग में इनकी जरूरत है स्वच्छता अभियान का। देखिए पुलिस में स्वच्छता अभियान जरूरी है, कारण ममता जी पुलिस डिपार्टमेंट को पूरा अपना दलोदास में परिणत किया। पुलिस का अभी कोई काम ही नहीं है, तृणमूल सेवा छोड़ के, ममता भजना छोड़ के। कुछ ऑफिसर के लिए पूरा पुलिस डिपार्टमेंट निंदित हो रहा है। सारे पुलिस खराब नहीं है, सारे पुलिस ममता का दास है ऐसा मैं नहीं बोलना चाहता हूं, लेकिन कुछ पुलिस अधिकारी के लिए पूरा पुलिस डिपार्टमेंट का आज ऐसा हाल हुआ, इसीलिए उस हालत से पुलिस डिपार्टमेंट को निकलना है। इसीलिए जो पदक्षेप कमिशन ने किया वो सही पदक्षेप किया। আমি সেই কারণে আগেও বলেছি এখনো বলছি, সব পুলিশ অসৎ নয়, সব পুলিশ দলদাস নয়। পুলিশ কর্তৃপক্ষের মধ্যে প্রচুর কাজ করার, ন্যায় নীতি মেনে কাজ করার, সংবিধান গণতন্ত্র মেনে কাজ করার মানসিকতা আছে, কিন্তু একদল চোর স্তাবক আইপিএস এবং পুলিশ কর্মচারীর কারণে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হচ্ছে। সেই সমস্ত দলদাসে পরিণত হওয়া দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিকদের, পুলিশ কর্তৃপক্ষদের চিহ্নিত করে তাদেরকে যদি বিদায় করা যায়, মানুষেরও কনফিডেন্স ফিরবে, পুলিশেরও গৌরব বাড়বে। সেই কারণের জন্য পুলিশের মধ্যে যারা ভালো পুলিশ অফিসার আছে, ভালো আধিকারিক আছে, সৎ আছে, তাদের প্রাধান্য আজকে নেই। অসৎ গুলো গেলে, ঝান্ডাধারী পুলিশ অফিসার গুলো সরলে, তবে সব ইমানদার যারা গণতন্ত্রকে রক্ষা করতে চায়, নিজের দায়িত্বে অটল থাকতে চায়, তাদের প্রাধান্য বাড়লে পুলিশের গৌরব বাড়বে। পুরানা মঙ্গলের পরতন শ্রমক धर्मराज कश्यप, ধরমদাস কাশ্যপ, सुधीर पोद्दार, সুদীপ পোদ্দার, पप्पू सिंह, পাপ্পু সিং, सुनील राय, সুনীল রায়, अभिषेक साव, অভিষেক সাউ, मनीष शंकर, শঙ্কর, এরকম করে আমাদের এখানে আজকে 50 জনের নতুন জয়েন করছে। বাকি সবাই আছে 13 নম্বর ওয়ার্ড থেকেও আছে, 19 নম্বর থেকে আছে, ঘোষাল, শৈলেন ঘোষাল, রাজু সর্দার 19 নম্বর থেকেও আছে। তো কিছু লোক এইখানে মোট 50-এর মতো কার্যকর্তা তৃণমূল কংগ্রেস থেকে এবং অন্য ক্ষেত্র থেকে তারা আজকে আমাদের এখানে যোগদান করছে। বিজেপির কাজ তারা করবে। আজকে আমি জেলা প্রেসিডেন্ট বিজয় ওঝা, শুভনারায়ণ সিং, আমাদের এই জেলার অবজারভার রাজ্য নেতা, আমাদের হাতে তারা ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে আজকে থেকে পার্টিতে সামিল হচ্ছে। আমি সর্বান্তকরণে এবং হৃদয় থেকে তাদের সবাইকে গ্রহণ করছি। বিজেপির সদস্য হিসাবে তাদের সকলকে স্বীকৃতি দিচ্ছি। বন্দে মাতরম। তোমরা আগে এসেছো, बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 भारत माता की जय भारत माता की जय